আরজি করের রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি। তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। হরিণচৌড়া সংলগ্ন নিজ বাসভবন থেকে সোমবার সকালে 55 বছর বয়সী এক মহিলার মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। গত শুক্রবার রাতে মহিলার ওপর পুলিশের মারধরের অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হন মৃত মহিলার স্বজনরা। মৃত্যুর ঘটনার প্রতিবাদে পরিবারের সদস্যরা একটি 20 সেকেন্ডের ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ করেন এবং দাবি করেন পুলিশের মারধরের জেরেই মৃত্যু হয়েছে পরিবারের সদস্যের। এদিন উত্তরবঙ্গ সফরের আগে সংবাদ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ন্যায় বিচার দাবি করা হয়। পরিবারের সদস্যরা বলেন, আমরা চাই দোষীদের শাস্তি হোক এবং আমাদের মাকে হত্যার পেছনে আসল কারণ বের হোক। সেদিন রাত্রিবেলা হঠাৎ করে 12:45 আনুমানিক 12:45 নাগাদ 5-6টায় পুলিশের গাড়ি এসে আমাদের বাড়িতে হামলা করে। তারা সকলেই ছিল মদ্যপান অবস্থায়। আমার বাড়ির লোক জিজ্ঞাসা করার আগেই তাদের মারধর করে এবং আমার মা বাঁচাতে গেলে আমাকেও মাকেও আমার মাকে মারে। আমার মা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আমার গ্রামের লোক সবাই হসপিটালে নিয়ে গেলে আমার মাকে মৃত বলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে এবং আমার ভাইয়ের বউ যিনি 9 মাসের প্রেগনেন্ট ওনাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। আর এক ভাইয়ের বউ তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। ওকে কথা বলার সুযোগ দেয়নি যে কিসের জন্য যে নিয়ে যাবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমার মাকে তো আমরা কোনোদিন আর ফিরে পাবো না। আমরা যে পুলিশ অফিসাররা আমার মাকে মেরেছে, আমরা আমার মায়ের হত্যাকারী শাস্তি চাই। ওই পুলিশ অফিসারের এবং আমার মায়ের শাস্তি মৃত্যুর হত্যা চাই। এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন। আমরা বিচার চাই, অপরাধী সুবিচার চাই, আমার মায়ের হত্যাকারী সুবিচার চাই। মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। শাহজাদা নাকি আপনারা সন্তুষ্ট না? আপনারা মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি? বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। আজকের পরে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, প্রতিবাদ জারি থাকবে। কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে, শিয়ালদা কোর্টেও থাকবে, তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে। না, আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ
পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন? কারা কি লুকোনোর চেষ্টা করছে? কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে? অবশ্যই রয়েছে, সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। সঞ্জয় কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন? কারা কারা জড়িত আছে মনে করেন আপনি? সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ, আমার গলায় তুলসীর মালা রয়েছে, তুলসী না, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা রয়েছে। এটা যে অপরাধ করে, যে খুন করে, সে তো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল, কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। মানে কিন্তু চক্রান্ত, কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে, প্রকৃত সত্য কথা ও বলছে না। কে বলছে না? সঞ্জয় রায়। আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন? আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক, অনেক পুলিশ, যেমন বিনীত গোয়েল, সিপি, এসিপি সোফিয়া মল্লিক, যে হোমিসাইড শাখার, এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল, তারাও এর মধ্যে ইনভলভ। তাহলে কি মনে করছেন সঞ্জয়কে কি এখনো জেরা দরকার? ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন, 104টে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল। ও সত্যি স্বীকার করছে না, শুধু আমি করিনি এটা বলছে। সঞ্জয় যদি ফাঁসি হয়, বাদবাকি যারা অপরাধী যারা ধরা পড়েনি, তাহলে কি কোনো প্রমাণ লোপাট আরো কি সরে যাবে? যে সঞ্জয়কে যদি বেরিয়ে থাকতো আরো ওকে জেরা করতে হয়তো, এরকম কিছু মনে হচ্ছে? না না না, এটা না মনে হচ্ছে না, প্রকৃত দোষীরা সামনে আসবে। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি, এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন, তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিক দে, বিরূপাক্ষ, এরা সবাই, ডিসি ইন্দিরা মুখার্জি, সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয়, তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে, ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। সেদিন কি সঞ্জয়ের কোনো অনুশোচনা ছিল? না 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 না, কোনো অনুশোচনা সেদিন ছিল যেরকম হয় সেরকম ছিল। আজকে আপনাদের কথা শোনা হবে আদালতে? না, আমাদের কথা আজকে শোনা হবে না। আমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, সেগুলোর অ্যান্সার আজকে জজ দেবেন। আমি একটা কথা বলি, শিয়ালদা কোর্টের জজ শিয়ালদা তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন, এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে, তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। আপনারা কি মনে করছেন বিচারের প্রথম ধাপ এটা শুরু হলো? এটা আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি, এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন? তো কথা হয়েছে, আমরা তো বললাম, ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন, ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো, সেই আশা নিয়েই যাচ্ছি। সত্যি না, খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই, এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কঠোর থেকে কঠোর শাস্তি, যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন। জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেনও সাজা, আমরা আশা করছি কঠোর শাস্তিই দেবেন। এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি, আজকে সঞ্জয় হয়তো বলতে পারে, এরকম করে মনে হচ্ছে? মানে এমন কিছু আছে? এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য লয়াররা যেটা বললো, কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন?
আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছেন শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ ও মিথ্যা উল্টা পাল্টা বলেছে। কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। তার মানে তো কি ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল? হ্যাঁ, ও ইঙ্গিত দিলেও সেটা ও তো প্রথম বলছে না। প্রকাশ করছে না, ভয় পাচ্ছে। জানি না সেটা কি ধরনের। কেন করছে সেটা জানি না, তবে ও তবে প্রকাশ্যে জজ কিছুই চেষ্টা করছে বলছে না। সেটাও বের করার, সেই জন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। কোনো চাপ ওর উপর চাপ দেখা সৃষ্টি যাক করা কি হচ্ছে হয়। কোনো বাইরের থেকে, আপনারা মনে করছেন সেটা? হতে পারে, সেটা মনে করার বিষয় নেই, আমরা জানি না যেটা, সেটা নিয়ে মনে করবো কি করে। সঞ্জয়ের আচরণবিধি আমরা গতকাল থেকে যেটা খবর পাচ্ছি যে একটু বদলেছে, একটু চুপচাপ রয়েছে। অন্যান্য দিন জেলের অন্যান্য আসামিদের সঙ্গে যেরকম ভাবে কথা বলতো আজকে কথা বলছে না। এটা স্বাভাবিক ব্যাপার, ও যে ওর চরম শাস্তি হবে ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষের এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ মালা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে। সঞ্জয় কি কিছু বলার চেষ্টা করছে, যেটা চাপানোর চেষ্টা হচ্ছে? না না, বলার চেষ্টা করছে না, বলার চেষ্টা করলে তো আগেই বলে দিত, অনেক সুযোগ পেয়েছে বলে। তাহলে বলছে না কেন, কি মনে হচ্ছে? জানি না, এটা তো ক্রিমিনালরা সহজে, ও প্রচণ্ড মানে টিমিন্ডাস ক্রিমিনাল যা বলে সেরকমই ও। সোমবার সকালে কোচবিহারের 1, 2, 3, 4 নং ওয়ার্ডের রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রনা মহন্ত, 2 নং ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর, 3 নং ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, 4 নং ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং সহ এলাকার নাগরিকগণ। এদিন রাস্তার কাজের উদ্বোধনের এসে চেয়ারম্যান জানান, তৃতীয় পর্যায়ে প্রায় 6 কোটি টাকা এসেছে 20টি ওয়ার্ডের রাস্তার কাজের জন্য। এদিন রাস্তার কাজের উদ্বোধনের পর কি জানাচ্ছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর, শুনে নেওয়া যাক। এটা প্রায় দ্বিতীয় পর্যায়ের রাস্তা। এই পর্যায়ে 6 কোটি টাকার মতো পেপার ব্লকের কাজ কোচবিহার শহরের 20টা ওয়ার্ডেরই বিভিন্ন অলি গলিগুলো রয়েছে। পেপার ব্লক দিয়ে বুঝিয়ে দেওয়া হবে সুন্দরভাবে, কালারিং পেপার ব্লক দিয়ে, এতে নাগরিকের চলাচলের সুবিধা হবে আর 25-30 বছরের মধ্যে রাস্তায় হাত দিতে হবে না। সুতরাং এই যে শহর কোচবিহার, মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হেরিটেজ স্বীকৃতি দিয়েছেন। এই যে শহরের সাথে সংগতি রেখেই এই রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তায় পেপার ব্লকের রাস্তায় গিয়ে আমরা মুড়িয়ে দিতে চাই। তবে তৃতীয় পর্যায়ে 20টা ওয়ার্ডে কতগুলো রাস্তার কাজ হচ্ছে? মানে গন্তি প্রায় 60-70টা হবে রাস্তা, 6 কোটি টাকার মতো খরচা হবে এই পর্যায়ে। আবার আরেকটা পর্যায়ে আবারও এস্টিমেট করা হচ্ছে, পাঠানো হচ্ছে, এই আসতেই থাকবে, আমরা কাজ করতেই থাকবো। আমরা 1-1.5 বছরের মধ্যেই শহরের যতগুলো গলি রাস্তা আছে সমস্ত গলি রাস্তায় পেপার ব্লক দিয়ে মুড়িয়ে দিচ্ছি। 1 বছরের মধ্যে সমস্ত বছর 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা অনেক কাজ করে ফেলছি ইতিমধ্যেই। প্রত্যেকটা ওয়ার্ডে বেশ কিছু কাজ করেও ফেলছি। এই আবার আমরা এস্টিমেট পাঠাচ্ছি, আসতেই থাকবে, আমরা কাজ করতেই থাকবো, লাগাতার কাজ চলতেই থাকবে। এরপরে ড্রেনের কাজও চলতে থাকবে। কতদিন দাবি ছিল, পূরণ হওয়াতে কি বলবেন? এটা মানুষের দাবি ছিল, নাগরিকদের দাবি ছিল। এই রাস্তা হচ্ছে, নাগরিকরা খুবই খুশি যাতে পৌরসভাতেও আমরা ভালো মতন কাজ করতে পারি এবং আরও রাস্তা বাকি আছে, আরও রাস্তাগুলো হলে আরও মানুষ খুশি হবে এবং আমাদের দলের পক্ষেও ভালো হবে এবং পৌরসভার পক্ষেও ভালো হবে। আপনার কতগুলো রাস্তারও দরকার? আমার এখন 9-এ করে আরও, এই লটে 9-এ করে 4টা হবে, 4টা, তারপরে আরও গোটা 7-8 বাকি আছে, এগুলো তো করতেই হবে। হয়ে গেলে তাহলে রাস্তার সমস্যা নেই। আরে এরা সামনে যদি থাকে, সরেন আপনি সরেন। কাউন্সিলরকে আমি ধরবো।
আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, সেই কারণে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে শিয়ালদার আশেপাশের এলাকা। প্রায় 500 জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে। ডিসি রয়েছেন 2 জন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন 5 জন, এসআই রয়েছেন 31 জন, এএসআই রয়েছেন 39 জন, কনস্টেবল রয়েছে 299 জন, মহিলা পুলিশকর্মী মোতায়েন রয়েছে 80 জন। সব মিলিয়ে প্রায় 500 জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে শিয়ালদা কোর্ট সহ আশেপাশের এলাকায়। এই রৌনক, এই কপিটা দাওনি আমাকে। অন্যায় অন্যায়। বোধহয় পাইনি, ঘুরিয়ে প্লে করতে। হ্যাঁ প্লে ব্রো ব্যাটারি কানেক্ট তো 100% এই রৌনক, এই কপিটা দাওনি আমাকে। বোধহয় পাইনি, ঘুরিয়ে প্লে করতে। হ্যাঁ প্লে ব্রো ব্যাটারি কানেক্ট তো 100% এই রৌনক, এই কপিটা দাওনি আমাকে। অন্যায় অন্যায়। বোধহয় পাইনি, ঘুরিয়ে প্লে করতে। হ্যাঁ প্লে ব্রো ব্যাটারি কানেক্ট তো 100% এই রৌনক, এই কপিটা দাওনি আমাকে। অন্যায় অন্যায়। বোধহয় পাইনি, ঘুরিয়ে প্লে করতে। হ্যাঁ প্লে ব্রো ব্যাটারি কানেক্ট তো 100% এই রৌনক, এই কপিটা দাওনি আমাকে। অন্যায় অন্যায়। বোধহয় পাইনি, ঘুরিয়ে প্লে করতে। হ্যাঁ প্লে ব্রো ব্যাটারি কানেক্ট তো 100% এই রৌনক, এই কপিটা দাওনি আমাকে। সোমবার সকালে বালাভূতে ঝাউকুড়ির কালজানি নদীতে 700 মিটার বাঁধ নির্মাণের কাজের শুভ উদ্বোধন হলো। প্রায় 4 কোটি টাকা খরচ করে এই বাঁধ নির্মাণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। এ বিষয়ে জেলা সভাপতি কি জানাচ্ছেন শুনুন। ঘেঁষা একটা প্রত্যন্ত দ্বীপ বলা চলে, সেই জায়গায় এসে আজকে একটা বাঁধের কাজে উদ্বোধন করলেন, কি বলবেন এই বিষয়ে? বালাভূতের মানুষের একটা প্রত্যাশা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিল বরাবরই, চর বালাভূত এবং চর ঝাউকুড়িতে বাঁধের জন্য। কারণ এখানে প্রচুর মানুষের জমি জমা নদীতে গ্রাস করেছে, বহু চাষের জমি নষ্ট হয়েছে এবং বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা মানুষের হয়। তার জন্য অলরেডি ইতিমধ্যেই যেমন চর বালাভূতে কাজ শুরু হয়েছে, ওখানে 900 মিটার, আজকে চর ঝাউকুড়িতে এখানে উদ্বোধন হচ্ছে কাজের। এখানে 700 মিটার বাঁধ তৈরি হচ্ছে, তাতে আগামী বর্ষাতে ভাঙন থেকে এই এলাকাটাকে রোধ করা যাবে। এইটার আনুমানিক ব্যয় কীরকম? 3.45 লক্ষ, প্রায় 4 কোটি। কোন ডিপার্টমেন্ট থেকে করে? জেলা পরিষদ ইরিগেশন ডিপার্টমেন্ট। সদস্য মমতা দেবী মহাশয়া, আমরা কোচবিহার জেলা পরিষদের আমরা বরণ করে নিচ্ছি।
না ঠিক আছে। ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রিত হিসেবে আসবার সৌভাগ্য আমার হলো। আমি স্কুলের প্রধান শিক্ষক, আমার বন্ধুবর সুদীপ এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি সহ বাকি যারা পরিচালন সমিতির সদস্যরা এবং শিক্ষক শিক্ষিকারা, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। স্কুলের ছাত্রছাত্রীরা যারা আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করছো, অনেকের সাফল্যতা এসছে, অনেকের সাফল্যতা আসেনি। যারা সফলতা পেয়েছে স্কুলকে রিপ্রেজেন্ট করে ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে নিজেদেরকে তুলে ধরতে পারবে, সেই হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। যারা সফলতা পাওনি, আগামী বছরের জন্য নিজেদেরকে তৈরি করো। স্কুল ক্যালেন্ডারে একটা দিনকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে তুলে রাখা তাৎপর্যতা হচ্ছে যে আমরা পড়াশোনার সাথে সাথে এই ক্রীড়া বিষয়ক দিকগুলোতে সমানভাবে আমরা সজাগ এবং সেই দিকগুলোতে যারা পারদর্শী আছে তোমরা নিজেদেরকে তুলে ধরার সুযোগ পাবে। সেই সুযোগ জননেতা কমল গুহর জন্মদিনকে সামনে রেখে ফাঁসিরঘাটে সড়ক সেতু নির্মাণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকেই তোরসা নদীর ওপর ফাঁসিরঘাট সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এর আগেও নিশীথ প্রামাণিক সাংসদ থাকাকালীন ফাঁসিরঘাট সেতু না হওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষের শিকার হতে হয়েছিল প্রাক্তন সাংসদকে। 2024 লোকসভা নির্বাচনে গণদেবতার ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ফাঁসিরঘাট সেতু নির্মাণের, তবে সাধারণ জনগণের দাবি প্রতিশ্রুতি নয়, সেতু নির্মাণ কবে হবে। এবার যেন সেই আন্দোলনকে আরো মজবুত করতে অবস্থান বিক্ষোভ এবং সেই সঙ্গে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার শীর্ষ নেতারা। গতবার ছিল 8.5 কোটি, এবারে তো বাজেট বেড়েছে 8.5 কোটি। 8.5 কোটির মধ্যে 1 কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসিঘাটে ব্রিজ হয়ে যায়। তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না। আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না, সেই অপেক্ষায় আছি। বাজেটে যদি দেখি না করেন তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না, বৃহত্তর আন্দোলনের পথে যাবে, অনেক ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং আমরা এটাও দেখতে চাই জেলার মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন। কি করবেন তাহলে দাদা যদি না করে? বৃহত্তর আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন হবে। মানুষের পাশে ফরওয়ার্ড ব্লক আছে, আর কেউ নেই। এই যে ফরওয়ার্ড ব্লক আজকে আন্দোলন করছে সড়ক সেতুর দাবিতে, মানে কোন ব্লক আন্দোলন করছে সেটা আমি বলতে পারবো না, সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে। সেটা ফরওয়ার্ড ব্লক আর বিজেপি আর টিএমসি সেটা বলতে পারবো না। আমাদের নেতা তো এতক্ষণ বললেন, আপনারা জানেন যে তোরসা ফাঁসিরঘাটে আমরা একটা দ্বিতীয় সেতু চাইছি, সড়ক সেতু। এর আগে আজকে প্রয়াত জননেতা কমল গুহর জন্মদিন। কমল গুহর নেতৃত্বে তোরসা সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামফ্রন্ট সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করলো। তারপরে এই দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুচবিহার জেলার 7টা ব্লকের প্রায় 12 লক্ষ 12.5 লক্ষ লোক একটা বিশাল অংশ এই এলাকাতে যাতায়াত করে। বর্ষাকালে 18 কিলোমিটার ঘুরে যেতে হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় পড়ে। মা বোনরা সময়ের জন্য অ্যাম্বুলেন্সের সন্তান প্রসব করে ফেলে, তবু সেতু হচ্ছে না। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার নজর দিক, রাজ্যের সরকার নজর দিক। রাজ্যের মুখ সামনে বাজেট, আমাদের কেন্দ্রের বাজেট, কোনো সরকারই এটা দেখছে না। অনেক কথা বলা হচ্ছে, অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু ফাঁসিরঘাটে সড়ক সেতু একটা মৌলিক দাবি। আমাদের কুচবিহার ফরওয়ার্ড ব্লকের দক্ষিণ এলাকার যে কমিটি, শহরের যে কমিটি,
তারা যে যৌথ আন্দোলন ডাক দিয়েছে আজকে, এই আন্দোলনকে আমরা জেলা পার্টি ফরওয়ার্ড ব্লক সমর্থন করছি, মদত দিচ্ছি। এটাকে আরও জোরদার করতে হবে এবং এই এলাকার জনগণ মানুষের সমর্থন চাইছি। আজকে আমরা দেখছি উন্নয়নের নজর নেই, তৃণমূলের সরকার দুর্নীতিতে ব্যস্ত। তৃণমূলের সরকার দিনাটাতে উন্নয়ন মন্ত্রী দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হচ্ছে, লোকেরা ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে, তার তদন্ত চাইছি। কোথায় সরকার, কোথায় উন্নয়ন মন্ত্রী, কোথায় তৃণমূল সরকার? বিজেপির এমএলএরা এই এলাকার, তাদেরও দেখা সাক্ষাৎ নেই। আমরা জানি জনগণকে নিয়ে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক তুষা সেতুর জন্য আরও জোরদার আন্দোলন তৈরি করবে। কমলদান্ডিতে একবার হয়েছে, আবার ফরওয়ার্ড ব্লক দ্বিতীয় সেতুর জন্য আগামী দিনে আরও বড় লড়াইয়ে ছাপাবে। এইটুক বলে সবাইকে অনুরোধ করব আন্দোলনকে সফল করার জন্য এগিয়ে আসুন।